শাশুড়ি ননদিনী আমার যদি না থাকে তাহলে কিন্তু রাধার প্রেমের উদ্গারটাও হবে না। রাধারানীর সৃষ্টি কোথায় একটু জেনে রাখুন। সত্য যুগে একটা মুনি ছিল, গল্প করো না, শোনো। সত্য যুগে একটা মুনি ছিল যার নাম হচ্ছে অভিমন্যু ঋষি। সেই অভিমন্যু ঋষি 100 বছর ধ্যান করেছিল, তপস্যা করেছিল। কেন না? নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে এক জন্মের মতো স্ত্রী রূপে পাওয়ার জন্য। ভগবান বললেন, তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছো, তুমি সামান্য একটা মুনি, আর আমার স্ত্রী লক্ষ্মী হবে কিনা তোমার স্ত্রী? ঠিক আছে, আমার নাম তো ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি তোমার মনের বাসনা পূর্ণ করবো। আমার বামঙ্গ থেকে সৃষ্টি করবো এক নারী শক্তিকে, যার নাম হবে রাধা, আর তুমি হবে আয়ন ঘোষ। তবে আমি এক জায়গায় সুতো বেঁধে দেবো, তুমি হবে নবংশ। কারণ তুমি অতটুকুই চেয়েছো, এর বেশি কিন্তু চাও না। ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায় সেটা থাকে সীমার মধ্যে, না চাইতে যেটা পাওয়া যায় সেটা আমার ভক্ত রাখার জায়গা থাকে না। আমি তাই বলি, ওই জন্যে যেজন দেনেওয়ালা হয় তার কাছে চাইতে নেই, আর যেজন কৃপণ হয় তার কাছে চাইতে হয়। ভগবান তো দেনেওয়ালা, তার কাছে কি চাইবো? দাদা আপনার কাছে পেমেন্ট আমি চেয়েছি যে কত টাকা। আমি কিন্তু জানি আপনাদের এখানে মানুষ দেনেওয়ালা। আমার ডায়েরিতে সবই নোট করা আছে, কত টাকা পেমেন্ট, কত আছে, কত অ্যাডভান্স। কিন্তু আমি ওনাকে একটু বাজিয়েছি, দাদা আমি তো জানি না। আমি যদি মুখ ফুটে চাইতাম উনি ওই টাকাটাই দিতেন, কিন্তু আমি মুখ ফুটে চাইতে উনি 5,000 টাকা বেশি দিয়েছেন। বিষয়টা বুঝবেন? চাইতে হয় কার কাছে? যেজন কৃপণ ব্যক্তি হয়। আরে দেনেওয়ালা মানুষের কাছে কেউ চাই? আমি তো বুঝে গেছি আপনাদের এখানে মানুষ কেমন। আমি আপনার পরিজনকে জিজ্ঞেস করলে কত আপনার, আমার তো মনে নেই। আমি তো জানি যে এখানকার মানুষ আমাদের কম দেবে ধরি। হ্যাঁ, আমার তো মনে নেই দাদা, সত্যি আমার মাইন্ড নেই। আমি কথাটা বলছি তাই আমার এখানে আমি বলছি। আমি কিন্তু জানি এখানকার মানুষ এক জায়গায় ধার দেবে না, সেটা হচ্ছে বিশ্বাস। যাদের হৃদয়ে ভালোবাসা আছে তারা বিশ্বাসে আঘাত দেবে না। উনি কিন্তু পেমেন্টের থেকে অধিক বেশি দিয়েছে। এই যে বিষয়টা চাইতে হয় কার কাছে? যেজন কৃপণ হয়, যেজন দেনেওয়ালা হয় তার কাছে চাইতে নেই। ভগবানের কাছে চেয়েই ভুল করেছে। আমি স্ত্রী রূপে চাই, ভগবান বলছে স্ত্রী রূপেই পাবে। এক জায়গায় শুরুটা বাধা থাকবে, তুমি হবে নবংশ। তাহলে আসল জায়গাটাতেই শুরুটা বেঁধে দেবে। তুমি হবে আয়ন ঘোষ। আমি আমার বামঙ্গ থেকে রাধা সৃষ্টি করবো। সচ্চিদানন্দ পুরুষ আমরা বলি না, আমরা যেমন রক্ত মাংস হাত দিয়ে তৈরি, ভগবান কৃষ্ণ সব চিত আনন্দ দিয়ে তৈরি। আনন্দ হচ্ছে লাদিনীময়ী শক্তি। লাদিনীময়ী শক্তি থেকে রাধারানীর সৃষ্টি হয়েছে। সেই রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের বিবাহ হলো। বিবাহ হলো বটে, কিন্তু প্রেম হলো আমার গোবিন্দের সঙ্গে। সেই গোবিন্দ পরকীয়া প্রেমটাকে অনুভব করার জন্য রাধাকে সৃষ্টি করলেন। আর সেই রাধা গোবিন্দের প্রেম তরঙ্গ নিয়ে আমরা কীর্তন গাইছি। নিতাই গৌর হরি বল হরি। এইবারে দেখবেন সিনেমা দেখুন, সিরিয়াল দেখুন। ও ভাইরা, সিনেমা সিরিয়াল দেখেন তো? ওখানে যদি এক দুটো ভিলেন না থাকে ভালো লাগে? হ্যাঁ, আরে এই যে আলোগুলো জ্বলছে, বাবা ভালো করে বলুন, এই যে আলোগুলো জ্বলছে, এই আলোগুলো শোভা পাচ্ছে দিনের বেলায়? পাচ্ছে না। বাইরেটা অন্ধকার থাকলে আলোটা শোভা পাবে না। জগতে কালো না থাকলে ফর্সা কালো হবে? তাহলে ভিলেন না থাকলে নায়ক নায়িকাটা ভালো হবে? তাহলে অন্ধকার না থাকলে যেমন আলোর শোভা নেই, কালো না থাকলে যেমন ফর্সা কদর নেই, তেমন ভিলেন না থাকলে ভালো মানুষের কদর নেই। তার জন্য জটিলা কুটিলা দুটো ভিলেনকে পাঠায় যে তোমরা যত বাধা দেবে কৃষ্ণ প্রেমটা তত নিগুড় হবে। অতি সহজেই যদি কিছু পেয়ে যাও তার মূল্য তুমি রাখতে পারবে না। আর অনেক কষ্ট করে যদি তুমি জীবন যুদ্ধ লড়াই করে
ও মা, পেয়েছো না? এরকম নাক চাপা নিয়েছে সব। কে বাবা, এরা নাক চাপা নিচ্ছে কেন? বৃন্দাবনে জটিলা ঘরে গল্প, এরা নাক চাপা নিয়ে বসে আছে। কি জ্বালা বলো। যেই না বড়াই হয়ে গেছে জটিলা ভবনে, বাগানে বাগানে দুধ দই সব পচে পচে নষ্ট হচ্ছে, তার গন্ধ হবে। বলি মথুরার হাতে যাবি না? না বাচ্চা, আমি আর পারবো না, আমার বয়স হয়েছে। হ্যাঁ?
টুকু